যে কোনো অসুস্থতায় কিংবা এই অসুস্থতা থেকে সৃষ্ট কোনো ব্যথায় আমাদের মাঝে খুব প্রচলিত একটি ব্যবস্থা হচ্ছে সেক দেওয়া। সেই সেক দেওয়া হতে পারে ঠান্ডা পানির, বরফের কিংবা গরম পানির সেক। আসলে কি এটি আমাদের ব্যথা উপশম করে? আর কোন ধরনের ব্যথায় কোন সেকটি দেবেন, এটিও কিন্তু একটা অন্যতম প্রশ্ন হয়ে দাঁড়ায় আমাদের মাঝে। দর্শক, আজ আমরা কথা বলবো ঠান্ডা পানির সেক নাকি গরম পানির সেক, কোন ব্যথায় কোনটি জরুরি। তাহলে চলুন শুরু করা যাক। স্যার, শুরুতেই জানতে চাই গরম পানির সেক এবং ঠান্ডা পানির সেক কোনটা আমাদের জন্য কোন ব্যথায় জরুরি? ধন্যবাদ আপনাকে। আসলে এটা একটা মানে হোম চিকিৎসা বাসায়, কারণ এটা কিন্তু প্রাচীনকাল থেকে চলে আসছে। এটার জন্য মানে এই যে এটা নতুন করে কিছু না যে গরম ঠান্ডা সেক দেওয়া। মানুষ অনেক সময় যে কোনো ব্যথা বেদনা হলে হয় গরম সেক বা ঠান্ডা সেক দেয়, এখানে কিছুটা মাঝে মাঝে ভুল করে ফেলে। তো ভুলটা আমাদের ডাক্তারদের কাজ হচ্ছে এটাকে কারেকশন করে দেওয়া, যেন মানুষ হোমে বাসায় যেন তারা একটু আরাম পায় এবং দুর্ঘটনা থেকে বাঁচতে পারে। যে কোনো ব্যথা হলেই গরম বা ঠান্ডা সেক দেওয়া যাবে না। সাধারণত আমরা যেটা করতে বলি রুগীদের, কেউ যদি নতুন কোনো আঘাত পায়, ধরেন পড়ে গেল, আঘাত পেল বা হঠাৎ তীব্র ব্যথা হলো, ইনজুরি হলো, এই ক্ষেত্রে আপনার ঠান্ডা সেক খুবই এসেনশিয়াল। মানে রুগীর কোনো ব্যথার হিস্ট্রি নাই, রুগী কখনো ব্যথায় ভুগেন নাই, হঠাৎ করে পুল হলো বা পড়ে গেল বা রোড অ্যাক্সিডেন্ট যে কোনো কারণে, তখন সে ঘরোয়াভাবে এই ঠান্ডা সেক দিতে পারে। আইদার সে বরফের পানি হতে পারে বা বরফ ডাইরেক্ট একটা গামছা পেঁচিয়ে সে দিতে পারে। এটা হচ্ছে আমাদের কথা। অনেক সে ভুলবশত মানে কী করে এই অবস্থায় গরম সেক দেয়, মানুষ জানে না, এবং পাশাপাশি একটু ম্যাসেজ করে। এটা করতে গেলে তার ইনজুরিটা আরও বেশি হয়ে যায়, তখন কিন্তু আমাদের চিকিৎসা দিতে খুব সময় লেগে যায়, কষ্ট হয় রুগীদের জন্য। এটা করা যাবে না। আর গরম সেকের ক্ষেত্রে হচ্ছে দীর্ঘমেয়াদী ব্যথা, ধরেন নোন কেস অফ আর্থ্রাইটিস, রুগী জানে তার আর্থ্রাইটিস রোগে আক্রান্ত, রুগী দীর্ঘদিন ব্যথায় ভুগছে, মাংসপেশির ব্যথায়, বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন, তখন সে গরম সেক দিবে। গরম শাওয়ার খুবই ইফেক্টিভ। আবার এই ক্ষেত্রে কিছু কিছু রুগীর ক্ষেত্রে গরম সেকে হিতে আরও ব্যথা বেড়ে যেতে পারে। তা আমি সাধারণত যাদের ক্রনিক পেইন গরম সেক দেয়, যদি গরম সেকে তার বেটার ফিল না করে, আমি রুগীদেরকে না করি, তাকে বলে আপনি ঠান্ডা সেক দিয়ে বা বরফ সেক দিয়ে দেখেন। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস রুগী অনেক সময় ফুলে যায়, ব্যথা তীব্র থেকে তীব্রতর হয়, সেই ক্ষেত্রে আপনার ঠান্ডা সেক খুবই ইফেক্টিভ, খুবই ইফেক্টিভ। ফাইব্রোমায়ালজি অ্যানাদার আপনার বাতের রোগ আছে, সেটাতে কিন্তু গরম সেক খুবই ইফেক্টিভ। তো এটা হচ্ছে এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম হয়। সেকটা তো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা গরম বা ঠান্ডা যেটাই হোক না কেন, কিন্তু সেক দেওয়ার তো একটা নিয়ম আছে। আপনার কাছে জানতে চাই সেক দেওয়ার আসলে সঠিক নিয়ম কি? ধন্যবাদ আপনাকে। যেহেতু ঠান্ডা সেকের ক্ষেত্রে আমরা বলে থাকি যে আঘাত পেলে ওই দিন কয়েক মিনিটের মধ্যেই সেকটা দিতে হবে, এবং সেটা 5 থেকে 10 মিনিট সর্বোচ্চ। এবং নিয়মটা হচ্ছে ডাইরেক্ট বরফ ডাইরেক্ট দেওয়া যাবে না বা ঠান্ডা পানি ডাইরেক্ট লাগানো যাবে না, সেটা কোনো একটা ওয়ার্ফিংয়ের মাধ্যমে বা কাপড় ভিজিয়ে এটা করা যেতে পারে। বা বরফ কিন্তু অনেকে কী করে ডাইরেক্ট ধরে, এতে আইস বার্ন হতে পারে, যেমন মানে আগুনে বার্ন হতে পারে, এরকম কিন্তু আইসেও বার্ন হতে পারে, স্কিন বার্ন হয়ে যেতে পারে। সেই জন্য আমরা বলি একটা কাপড় পেঁচিয়ে তারপরে আপনি সেকটা দেন 5 থেকে 10 মিনিট। আর গরম পানি সেকের ক্ষেত্রে সেম, আপনার 5 থেকে 10 মিনিট 2 বেলা বা 3 বেলা দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই, অতিরিক্ত করা যাবে না। আর এবং যেন অবশ্যই সহনীয় পর্যায়ে আসে। আর যদি দেখেন আপনি ব্যথায় সেক দেওয়ার পর আপনার ব্যথাটা যাচ্ছে না, ইউ শুড স্টপ দিস মানে মেথড, এটা বন্ধ করে দিতে হবে, আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। না হলে দীর্ঘমেয়াদী গরম সেক দিতে দিতে বার্ন হয়, ইন্টারনালি স্কিনগুলো নষ্ট হয়ে যায়, ভিতরে সফট টিস্যু নষ্ট হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে আমরা গরম ঠান্ডা দুইটা সেকই রুগীদেরকে দিতে বলি, এটা রুগী টু রুগী ভেরি করে থাকে। আপনাকে অনেক ধন্যবাদ সেক দেওয়া নিয়ে এত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সাথে শেয়ার করবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।